কি ব্যাপার, আপনি এরকম একটা বিউটিফুল জোনকে সুইসাইডাল জোন কেন বানিয়ে ফেললেন? হ্যাঁ, মানে আপনি দেখতে যথেষ্ট স্মার্ট অ্যান্ড বিউটিফুল, আপনার মাথায় বুদ্ধি আছে নিশ্চয়ই। আপনার তো উচিত কোনো বিউটিফুল লোকেশনে গিয়ে সুইসাইড করা। ফর এক্সাম্পল, আপনি সাহসিকতার পরিচয় দিয়ে কোনো এক সুন্দর পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে যেয়ে মরে যেতে পারেন, অথবা কোনো একটা স্টানিং একটা ঝর্ণার সামনে পাথরে মাথা বাড়ি দিয়ে মারা যাওয়া। আর আপনি কি করছেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে পড়ে মরতে যাচ্ছেন। ছি ছি ছি, এটা আপনার সাথে খুবই বেমানান। আপনাকে কে বললো যে আমি এখানে সুইসাইড করতে এসেছি? আমার মতো বিউটিফুল মেয়ে এই পৃথিবীকে আর অনেক কিছু দেওয়ার বাকি আছে। আই সরি, আসলে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আপনি দেখতে যতটা গোছালো, আপনার কথাবার্তা ততটাই অগোছালো। বুঝতে পারিনি তো? আমি বলছি আমি খুলনা থেকে দূরপাল্লার বাসে করে ঢাকায় যাচ্ছিলাম আমার ইন্টারভিউর জন্য। হ্যাঁ, তারপর আমি যখন বাসের মধ্যে ঢুকলাম এবং যখন বাসে চললাম, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম বাসে তো ঠিক কচ্ছপের গতি যাচ্ছে, এবং এইভাবে যদি চলতে থাকি আমি তো কখনোই আমার ইন্টারভিউতে পৌঁছাতে পারবো না। তাই ঝাপ করে বাস থেকে নেমে গেলাম এবং নেমে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। তারপরে আপনার এই গাড়িটা চলে আসে সামনে, এবং এই গাড়িটাকে দেখেই কিন্তু আমার মনে হয়েছে এই গাড়িটাই আমাকে নিয়ে যেতে পারবে ঢাকায় ইন্টারভিউ দিতে। না তো আমার লেট হয়ে যাবে, তো একদমই দেরি হয়ে যাবে। না 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 না, আপনার দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কারণ আমার বাড়িও খুলনাতে, এবং কথা শেষ হয়নি। ও, আমার বাড়িও খুলনাতে, এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম বিকজ আজকে সন্ধ্যা 7টায় আমার এঙ্গেজমেন্ট। না না না, আপনার সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমার কংগ্রাচুলেশনস শোনার মতো আর মুখ থাকবে না। সো আই হ্যাভ টু গো। গুড লাক। আমি 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 আপনাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপার হবে, আপনার চাকরিটা হয়ে যাবে। বাই বাই, টেক কেয়ার। তার মানে কি একটা মেয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না? কোন মেয়ে? আমার কি হয়েছে আপনার স্বপ্নে? ভাইয়া, আমার না ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন আমি লেখাপড়া শিখবো। করেননি পড়াশোনা? হ্যাঁ, তা করেছি। মানুষের মতো মানুষ হব, অন্যি মানুষ? তাও হয়েছি। তাহলে? তারপর চাকরি করব, ক্যারিয়ার দাঁড়া করাবো, বিশ্বের দরবারে নিজের মাথা উঁচু করে দাঁড়াবো। হ্যাঁ, উঁচু করে দাঁড়াবেন। কিন্তু পারছি না তো। পারছেন না কেন? আমি চাকরি না পেলে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো ভাইয়া বলেন? প্রত্যেকটা মেয়ের অধিকার আছে পড়াশোনা করার। এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর, ক্যারিয়ার বিল্ড আপ করার, এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর। আমি আপনাকে হেল্প করবো। কি লাগবে আপনার বলুন। ও ওয়াও! দেখেছেন ভাই, আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ভাবনা কত বড়, কত ব্রড মাইন্ডেড আপনি। কিন্তু আমার পরিবার, আমার পরিবার না এরকম না, আপনার মতো চিন্তা করতে পারে না। কি করেছে আপনার পরিবার? পরিবার না এতটা সাপোর্টিভ না। কেন? আমাকে আমাকে না এইসব শিকল দিয়ে বেঁধে রাখে। আমাকে বাসা থেকে বের হতে চায় না ভাইয়া। চাকরি করা তো দূরের কথা, আমি বাসা থেকে বের হতে পারি না। আপনার এই শিকল আমি ভাঙবো। শিকল দিয়ে রাখে না, মেয়েদেরকে চার দেয়ালের মাঝে আটকে রাখতে চায়। এত সহজ? ডাকেন আপনার বাবাকে, ডাকেন, আমি কথা বলবো। ভাইয়া আমার ইন্টারভিউ লেট হয়ে যাবে তো। কি করতে হবে বলেন? ইন্টারভিউতে যেতে হবে। যেতে নিয়ে যাবো আমি। হ্যাঁ, চলেন আপনি। ওকে। না না না। আমি যেতে পারবো না, আমার হাতে সময় কম। ভাই আপনি ঘুরে দেখবেন না, হ্যাঁ ঘুরে দেখবেন। আমি আপনার ঘুরে কখনো থাকি এঙ্গেজমেন্ট সাতটার সময় পৌঁছে যেতে পারবেন, আমি কথা দিচ্ছি। কিভাবে? কোনো সমস্যা নেই, আপনি 7টার সময় যেতে পারবেন। আপনার তো আমার অফিস পর্যন্ত যেতে হবে না। আপনি শুধুমাত্র ঢাকায় যে কোনো জায়গায় আমাকে নামিয়ে দেবেন, তারপর ওখানে নেমে যে কোনো আপনার মতো যে কোনো একজনকে ধরে আমি ইন্টারভিউতে চলে যাবো। খালি একটু লিফটটা পারবেন তো? একদম পারবো, বাকিটা পথ যেতে পারবেন তো? একদম পারবো। হ্যাঁ, আমাকে পারতেই হবে নিজের পায়ে। পারবো। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, উঠুন উঠুন গাড়িতে। এক্সকিউজ মি, সাবধানে আমার লাগেজ একটু যেন স্ক্র্যাচ না পড়ে। দেখি আর এখানে এসছি। হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জিনিসটা আমার কাজে লাগে। এটা ছাড়া তো কেউ ড্রাইভ করতে পারবে না। সো প্লিজ এটা একটু
করবেন না, হ্যাঁ? জি সরি। ডান্স হবে না? চলতো, কিন্তু মিউজিক প্লেয়ারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। নষ্ট? জি নষ্ট। এবার ঢাকা ব্যাক করে চেক করে তুলবো। ডান্স ছাড়া চালান পালা? এটা লাইট না? হ্যাঁ এটা লাইট। জ্বালাই? না জ্বালাবেন না প্লিজ, কারণ দিনের বেলা লাইট লাগছে না তো, তো জ্বালিয়ে কি করবেন? না আসলে কনভার্টেবল কার্ড তো, এই জন্য একটু দেখার জন্য কেমন না চলে নাই আগে। রাস্তা চালান না? আস্তে চালাবো কেন? আপনার ইন্টারভিউ আছে? ওটার জন্য তো বলছি, মানে আপনি এত জোর জোর চালাচ্ছেন, আমি তো ইন্টারভিউর প্রিপারেশনের রিভাইজ করছি, সো আপনি যখন জোর জোর চালান আমি না ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। আপনি জানেন না, সাগর থেকে যদি এক বালতি পানি উঠানো হয় তাহলে সাগর যেরকম টের পাবে না, আপনিও যদি একটু কতটা কমে দেন আপনিও টের পাবেন না। তাহলে কততে চালালে আপনার ভালো হয়? 30 30। 30-এ চালালে তো পৌঁছাতেই পারবো না। আপনি টেনশন নিয়ে না। আসলে কি, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তার আগের বার কি হচ্ছে জানেন, আমি সুন্দর মতো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, ঢোকার সাথে সাথে পুরো সব কিছু আগল পাঠিয়ে গেল, আমি ফেল করে চলে আসলাম। আর রিস্ক নেওয়া যাবে না। আমি বুঝি না মানুষ চাকরির ইন্টারভিউটাকে এত বড় করে কেন দেয়। ইটস ভেরি ইজি, মাথা ঠান্ডা রাখা উচিত আর 3টা জিনিস নিজের মধ্যে নিয়ে ইন্টারভিউ বোর্ডে ঢোকা উচিত। সাহস, মনোবল, আত্মবিশ্বাস, এই 3টা আপনার মধ্যে থাকলে ইউ আর গুড টু গো। কি যে বলেন ভাইয়া, আমার ভেতরে তো এই 3টা জিনিস নিয়েই আমি ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, কিন্তু রুমে ঢোকার সাথে সাথে না আমার ভেতর থেকে 3টা জিনিস বেরিয়ে গেল। আমি একা একা ইন্টারভিউটা ফেস করলাম। আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হচ্ছিল? আর পুরো কি যে আজে বাজে প্রশ্ন, আপনি কি বলবো, আমি আনসার দিতে পারি নাই তো। আজে বাজে প্রশ্ন? কি এমন প্রশ্ন করেছিল আপনাকে যে আপনি একটা উত্তর দিতে পারেননি? আরে ওইবার আমাকে প্রশ্ন, যে ওই ইন্টারভিউ নিল ওইবার আমাকে জিজ্ঞেস করে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাপের নাম কি, আপনি আমাকে বলেন। আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জিতা, ওর সাথে আমি 5টা বছর হোস্টেলে কাটিয়েছি, একটা বেড শেয়ার করেছি, তার বাপের নাম এখন পর্যন্ত আমি জানি না। আমি কিভাবে সুদূর আমেরিকার বুশের বাপের নাম জানবো? মানে কি অদ্ভুত কথাবার্তা, ও জঘন্য। Yeah.